আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা। সন্ধ্যাবেলায় যদি 10 মিনিট কিছু খেতে ইচ্ছা করে যে আজকে হাতের কাছে কোনো নাস্তা নাই, তাহলে এই আইডিয়া ফলো করতে পারো যে আমি এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা নিয়েছি, তার সাথে হলুদ নিলাম, লবণ নিব। আর এই কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা সম্পূর্ণটা একসাথে আমি এখন মাখিয়ে নিব। আমাদের তো হয় কি যে আমরা সন্ধ্যাবেলায় মনে হয় যে কিছু একটা নাস্তা করি চায়ের সাথে। আমি একপাশে চা বসিয়ে দিয়ে ঝটপট একটুখানি কাঁচামরিচ, পেঁয়াজ কেটে নিয়ে এই তো আটা মাখিয়ে তারপরে বাচ্চাদের একদম ঝটপট আর কি তাড়াহুড়োর মধ্যে আমি নাস্তাটা তৈরি করে দিলাম। এইখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজের সাথে ইস্ট মাখিয়ে নিলাম, তারপরে একটু গরম পানি দিয়ে দিব। হাতে যদি সময় থাকে তাহলে রেস্টে রাখতে পারো, আর যদি হাতে সময় না থাকে তাহলে রেস্টে রাখতে হবে না, সাথে সাথেই বানিয়ে নিতে পারো যদি কেউ বসে থাকে আর কি। আমার ছেলে বলল যে একটু কিছু বানিয়ে দাও, আমার এখন কিছু একটা খাইতে ইচ্ছা করতেছে, তাহলে কি বানাবো এই চিন্তা করতে করতে রান্নাঘরে চলে আসছি। তখন দেখলাম যে ডিম আছে আর আটা আছে, আর চিন্তা কি। তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ এইগুলো তো সবার ঘরে নর্মালি এইসব থাকেই আর কি। তার জন্যে বলছি যে ঝটপট 10 মিনিটে যদি মনে পড়ে যে আমার কিছু একটা খাইতে ইচ্ছা করতেছে, ঝাল ঝাল কিছু। আমার ছেলে আবার মেয়ে ঝাল কিছু খাবে না, ওদের ঝাল দিলে মিষ্টি কিছু খাবে না। আর ঝাল দিলে তো কোনো নাস্তা দিলে তো মানে লুফে নিবে, একদম ঝটপট শেষ হয়ে যাবে। আমি মাত্র নাস্তা বানিয়ে সবার সামনে দিছি, আর মুহূর্তের মধ্যে এই নাস্তাগুলা শেষ হয়ে গেছে আর কি। নাস্তা যদি লোভনীয় হয় তাহলে কিন্তু মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যায়। এই তো আমি আটা মাখিয়ে নিলাম, আর একটা ডিম ভেঙে দিয়ে আর একটু পানি দিয়ে আমি একটু বেটার নরম করে নিয়ে রেখে দিব 10-15 মিনিটের জন্যে। আর এই তো আমি এখন ভালো করে মাখিয়ে নেব, ভালো করে মাখাতে হবে। আর যেহেতু গরম পানি দিছি ইস্টের জন্যে, আর গরম পানি দিলে রেস্টে না রাখলেও হবে আর কি। আমার একটু সময় আসছিল যে আমাকে একটু 10-15 মিনিট সময় দাও, আর ভাজতে তেমন একটা সময় লাগে না। এই তো আমি 15 মিনিট পরে এই তো কড়াইটা মানে ফ্রাই প্যানটা চুলাই দিয়ে দিছি। এখন এই তো ভাজবো, ভাজতে সময় লাগে না, 3বারে আমি ভেজে নিছি। আর এদিকে দেখো আমি মোবাইল অন করে আমি একটা নাটক দেখতেছিলাম, আর এই তো আর আমি এই যে নাস্তাটা তৈরি করে নিয়েছিলাম। অনেক সময় হয় আমি অনেকের ভিডিও ছেড়ে দিয়ে আমি এরকম নাস্তা বিকেলে সকালবেলা আমি আর কি করি। এই তো সুন্দর একটা মানে কিছুক্ষণ রাখার জন্য একটু ফুলে উঠছিল, আর একটু রাখলে আরও ফুলে উঠতো, তা একটু আর কি মাখিয়ে নিলাম। আর চামচটা দেওয়ায় আমার ভুল হয়েছে, হাত দিয়ে যেহেতু আমাকে দিতেই হবে। আর চামচ দিয়ে কি হবে পরে বুঝলাম যে চামচের এখানে কোনো কাজ নাই। চামচ দিয়ে দিতে গেলে একটু সময় লাগে আর কি, হাত দিয়ে দিতে গেলে সময় লাগে না। অনেকেই তো মানে চামচ দিয়েই দিবা, বলবা যে চামচটা দিলেই ভালো হয়, হাতে লেগে যায়, বারে বারে হাত ধুতে হয়। আমারও তাই হয়েছে। এই তো তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি অনেকগুলা দিয়ে দিতেছিলাম একসাথে, এইভাবে একটু একটু করে আর কি। এইটা তো একটু বেটার, একটু নরম টাইপের হয়েছে, হাত থেকে ছুটতে চাইছিল না, আর তার জন্যে চামচ থেকেও ছুটতে চাইবে না, এই জন্যে আর কি। তাই বললাম যে এইটা আর কি হাত দিয়ে দেওয়াই ভালো। এই তো উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নেব, দিতে দিতে এরকম ফুলে উঠছে। আর সাথে সাথে আমি উল্টিয়ে পাল্টিয়ে দিলাম, এত নরম এত তুলতুলে হয়েছিল নাস্তাগুলা। আর একটা দুইটা খেলে তো মন ভরে না, খেতে হয় অনেকগুলো একসাথে।
আর সাথে যদি একটু সস হয়, আমি তো ছেলের সামনে ছেলেকে দিয়ে বললাম যে একটু সস ঢেলে নিয়ে খাও। আমি আর সস দেখাতে পারি নাই আর ভিডিও করতে পারি নাই, ওই চুলার কাছে বসে বসে আমি ভিডিওটা শেষ করছি। এখন পর্যন্ত যে যে আসো আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক দিয়ে দিও প্রিয় আপু ভাইয়ারা। যারা আমার ভিডিও তো দেখো, লাইক দাও না আর কমেন্টও করো না। যারা কমেন্ট করতে ইচ্ছা করে, যে আমার সাথে কথা বলতে ইচ্ছা করে, তাদের আমি সাথে সাথে রিপ্লাই দিব। আর যারা তোমরা ইউটিউবে কাজ করো না তারপরও আমার ভিডিও দেখো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা কমেন্ট করতে পারো, আর কোথার থেকে দেখছো সেটাও জানাতে পারো, অনেক ভালো লাগবে আমার। এই তো আমার প্রথম ব্যাচ ভাজা হয়ে গেছে। এইভাবে তোমরা ঝটপট নাস্তা বানিয়ে নিতে পারো। আর আমরা ছোটোবেলা এইরকম গুলগুলি পিঠাগুলো আমরা মানে স্কুলে যাইতাম যখন, তখন আমরা এইসব এইরকম গুলগুলিগুলা কিনে খাইতাম। সেটা হচ্ছে গিয়ে মিষ্টি গুলগুলি থাকতো, আর এটা আমি ঝাল করে বানিয়ে নিলাম। ওই কথাই আমার চিন্তা করতে করতে চলে আসছি রান্নাঘরে, যে ছোটোবেলা যেরকম আমরা গুলগুলি খাইতাম সেইভাবে গুলগুলিগুলা ভেজে দিই, ঝটপট হয়ে যাবে। এই তো আবারও দিয়ে দিলাম এইভাবে। আর কি একটার সাথে আরেকটা লাগে না, এটা অনেক সুন্দর একটা মানে আইডিয়া, যে এইভাবে একটু ফাঁক ফাঁক করে দিলে পরে একটু চাপিয়ে চাপিয়ে দিয়ে জায়গা করে করে তারপর আরও কিছু দিয়ে দিয়েছিলাম আমি। খুব সুন্দর করে উল্টে পাল্টে দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিব। আর এই নাস্তাগুলা আরও কম তেলেও ভাজা যায়, আমি একটু ডুবো তেলেই ভেজে নিলাম। যেহেতু আমার হাতে কম সময় ছিল, এই জন্যে আর কি বেশি তেল দিলে আর কি তাড়াতাড়ি হয়ে যাবে। এই তো ঝটপট আমি যেইভাবে আর কি যতটা তাড়াতাড়ি করতে পারছি ওইভাবেই আমি নাস্তাগুলো তৈরি করে নিলাম। এতটা মজা হয়েছে, এতটা ভালো লাগলো খেতে। এই তো পরের ব্যাচও ভাজা হয়ে গেছে, এখন আবারও যে আর কয়েকটা ছিল সেইগুলো আর কি ভাজবো। এই তো দেখো কতটা তুলতুলে আর কি রকম ভিতরে ফ্লাপি হয়েছে, অনেক সুন্দর একটা মানে কাঁচামরিচ পেঁয়াজের মধ্যে কামড় লাগলে যে একটা ভালো লাগা কাজ করে আর কি বলে বোঝানো যাবে না, খেয়ে দেখতে হবে। এই তো পরেরগুলাও ভাজা হয়ে গেছে। আমার ভিডিওটা আর লম্বা করতে চাই না, এইখানেই শেষ করব। ভালো থাকো সবাই, আবার কোনো নতুন ভিডিওতে কথা হবে। আর আমার পাশে থেকে যেতে পারো, নতুন কোনো আপু ভাইয়া হইলে। নতুন আপু ভাইয়াদের উদ্দেশ্যে তো কিছুই বললাম না। যারা আমার ভিডিও পছন্দ করো দেখো, তাদের অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা রইল সবার জন্যে। আমাকে সাহায্য করো সামনে এগিয়ে যাওয়ার জন্যে, আর একটু ভালো কিছু করার চেষ্টা করি, যেহেতু ইউটিউবের কাজ করতেছি, কিছু একটা চাই বলেই তো।